কোশ্চেন। কোশ্চেনটা একটু লম্বা, আমি আপনাকে খুব আস্তে আস্তে এটা পড়ে শোনাই। কোশ্চেনটা ঢাকা থেকে আসছে। আমাদের কোশ্চেনার বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছেন, ইয়া শেখ, শরিয়া শরিয়াতে এই বিষয়ে ফতোয়া কি? যখন কেউ বলে যে কোনো সালাফি বা আহলে সুন্নাহ এর ওয়াজ মাহফিলে একজন দেওবান্দি আলেম, এবং সেই দেওবান্দি এমন দেওবান্দি যে যার মানহাজ আকীদা সহিহ না এবং সে আহলে সুন্নাহর বিরোধিতা করে, এমন একজন দেওবান্দি আলেমকে আহ, লোককে উপস্থাপন করা জায়েজ, এই চিন্তা করে যে ওই আলেমকে দেখে সাধারণ মুসলিমরা আকর্ষিত হবে এর এই ওয়াজ শোনার জন্য, এবং এতে কারো সাধারণ মুসলিম কিছু হলে মানে তারা সুন্নাহ শিখবে, সালাফি আলেমদের শিখবে, বা তারা উপকৃত হবে এই 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 দাওয়া ট্যাকটিকের জন্য। এবং তারা এটাও বলে যে এমন লোক থেকে ইলম নিতে কোনো অসুবিধা নাই, আমরা ভালোটা শিখবো আর মন্দটা পরিত্যাগ করব। তারা বলে যে এমন মাহফিল বা দাওয়া ক্ষেত্রে বিদাতের সাথে কোনো কোনো সম্পর্ক নাই, এবং এই টাইপের দাওয়া মাহফিল যায়। আমাদের আপনি একটা অ্যান্সার দেন। না, আসলে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাও আসলে একটা উদ্ভট চিন্তা ভাবনা। এটাও আসলে ফাসাদ তৈরির একটা চিন্তা ভাবনা। কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাউিজ যুলুমাত ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। যে চক্ষুষ্মান যে অন্ধ দুইজন কি সমান? আলো এবং অন্ধকার কি সমান? ছায়া এবং রুদ্র কি সমান? জীবন্ত এবং মৃত কি সমান? তো যদি কেউ এরূপ চিন্তা করে যে আমি জীবন্ত এবং মৃত দুটো বিষয়কে একত্রিত করি, আমি আলো এবং অন্ধকারকে একত্রিত করি, তাহলে এই চিন্তাভাবনাটা হলো একটা উদ্ভট এবং একটা অনর্থক চিন্তাভাবনা। যদি কেউ মনে করে যে আমি দুধের মধ্যে যেহেতু কোনো ঘ্রাণ নেই, সুতরাং একটু ঘ্রাণ নিয়ে আসার জন্য ওইটার মধ্যে একটু কেরোসিন ছাড়ি, কিংবা কেউ যদি মনে করে যে কেরোসিনের গন্ধটা এটা সবার পছন্দ না, এর মধ্যে একটু রোদ ছেড়ে দেই, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে, কি বলবেন আপনারা? যে লোকটা আসলে কি আহমাক। আর এই সমস্ত চিন্তা ভাবনা বর্তমান সময়ে হয়তো অনেকের মধ্যে আসে। এই আসার পিছনে কারণ হলো ইলম, সালাফে সালেহিনের আদর্শ সম্পর্কে, তাদের অনুসৃত নীতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এরূপ করে থাকেন। এই যে আজকে যে কয়টা বিষয়ে যে আমরা সালাফদের যে কিছু কথাবার্তা উল্লেখ করলাম, এই বিষয়গুলো সম্পর্কে যদি কেউ অ্যাটলিস্ট এই বিষয়গুলোকে যদি কারো যদি জানা থাকে, তাহলে সে তার থেকে এরূপ কথা আসার কথা না যে আমি এখানে একজন মুবতাদি আহলুল আহওয়া বা আহলুর রায়কে নিয়ে আসি, আবার ওইখানে একজন আহলুস সুন্নাহকেও নিয়ে আসি। তো এইভাবে আমি উভয়ের মধ্যে একটা কি করতে চাই, সমন্বয় সাধন করতে চাই, কিংবা এর দ্বারা একটা বেনিফিট হবে যে ওই লোকটা দেখে ওই কি আসবে, লোকজন আসবে, এবং আসার পরে আমি ওইখানে আহলুস সুন্নাতের পক্ষ থেকে কিছু সুন্নার বিষয়ে আলোচনা তারা শোনার একটা সুযোগ পাবে। লা ইয়া আখি, এটা হবে না। কারণ সত্য এবং মিথ্যা কখনো একত্রিত হতে পারে না। এই বাস্তব ঘটনা এই কয়দিন, আজকে থেকে মনে হয় 5 দিন আগে সুনামগঞ্জে
একটা ঘটনা, সিলেটের সুনামগঞ্জে একটা ঘটনা হয়ে গেল। ওইখানে ওই যে বেল্লবি টাইপের কিছু লোক আছে আর দেওবন্দি টাইপের বেশ কিছু লোক আছেন। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে তারা বার্ষিক ওয়াজ হয়। এবারে দেওবন্দিনরা চাইলেন যে না, ওই মাদ্রাসাটা আসলে বেল্লবীদের দখলে এবং তাদের মাঠেই হয়। ওই এলাকাতে কিছু দেওবন্দি লোকজন আছে। তো তারা কি করলেন যে না, এবারে আপনাদেরকে এককভাবে এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। ওয়াজ করাতে হলে এখানে শর্ত হলো যে আমাদের আলেমদেরকেও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষ সম্মত। হ্যাঁ, আপনাদের এখানে কি থাকবেন, 5 জন থাকবেন আপনাদের আলেম, অর্থাৎ বেল্লবে আলেম, আর আমাদের দেওবন্দি আলেম থাকবেন 5 জন। আপনাদের 5 জন ওয়াজ করবেন, আমাদের 5 জনকে ওয়াজ করার সুযোগ দিতে হবে। মাশা আল্লাহ, উভয় পক্ষ সম্মত। বেল্লবীরা তারা তাদের ওয়াজ ঠিক মতোই তারা শেষ করছে, তাদের 5 জনের বক্তব্য শেষ হয়েছে। যখন দেওবন্দীদের পালা আসছে রাত্র 9টার দিকে, ওই দেওবন্দীদেরকে দেওয়া হয়েছে নেন এবার আপনাদের আলেম দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, এদিকে এইটুকু বলা হয়েছে, ওইদিকে বেল্লবীরা তারা ওই স্টেজের নিচে কিছু লাঠি সুটা আগেই রেডি করছে। বাস দেওবন্দি আলেমরা যখন ওয়াজ করতে শুরু করছে, এরপরেই পিটানো শুরু করছে বেল্লবীরা। মাশা আল্লাহ, বেশ কয়েকজন উইন্ডেড। হ্যাঁ, দুই পক্ষেরই, যদিও ওই সময় দেওবন্দিরাই একটু বেশি মার খাইছে ওই ঘটনাতে। এরপরে কি সবাই চলে গেছে। তো মূলত যারা আহলুল বিদআর ওয়াজ শুনতে আসে তারা কখনো কিন্তু আহলুস সুন্নাহর ওয়াজের মধ্যে কোনো রূপ স্বস্তি বোধ করবে না। এবং ওই যে, আর যদি একান্ত শুনেও তাহলে কি হবে, যে বিচার মানে তালগাছ আমার, হুজুর বলছেন ঠিক আছে, হুজুরের কথা, আমার আলেম কি বলল সেটাই দেখা যাক। এই মনোভাব নিয়েই কিন্তু আসে। কারণ যে মনের মধ্যে বিদআতের হাওয়ার মিষ্টি আছে, ওই কলবের মধ্যে সুন্নাহর মিষ্টি থাকতে পারে না, ওই কলব সুন্নাহ গ্রহণ করতে পারে না। না, তো যে কলবের মধ্যে সুন্নাহ আছে ওই কলব কখনো কিন্তু ওই বিদআতীদের কথা শোনার জন্য শুনতে পারবে না, বা ওইটার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। আর যে কলবের মধ্যে বিদআত থাকবে ওই কলব কিন্তু ওই আহলুস সুন্নাহর অনুসারীদের কথা শুনতে কোনো আকর্ষণ বোধ করবে না। সুতরাং যতই চাপাচাপি করা হোক না কেন যে আমরা এখানে আহলুল বিদআতীদের রাখবো যাতে এখানে লোকজন জড়ো হয়, আর আহলুস সুন্নাতের কথাবার্তা বলার সুযোগ করে দেবো যাতে ওই আহলুস সুন্নাতের কথা শোনার একটা সুযোগ পায়, এই যে যুক্তি এই যুক্তিটা গ্রহণযোগ্য না। কারণ যারা মুবতাদি', এরার অন্তরের মধ্যে বিদআতকে তারা এমন ভাবে এটা পাকাপোক্ত হয়ে যায় যে আহলুস সুন্নাহর কথার মধ্যে তারা কোনো স্বাদই অনুভব করবে না। আপনি ওই ব্যক্তি দিয়ে দেখা যাবে যে উভয় পক্ষকে জড়ো করছেন ঠিকই, কিন্তু এতে বেনিফিট নিচ্ছে তারাই বেশি। কারণ এতে করে যে একজন আহলুস সুন্নাহর দায়ী আসছেন, এই হিসাবে যারা হয়তো আহলুস সুন্নাহর অনুসারী এরা হয়তো ওইখানে গেল, গিয়ে কথাবার্তা শুনলো ওই আহলুল বিদআহ। যদি আল্লাহ না করুন ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তার যে এই যে বাস্তব যে অভিজ্ঞতা এবং সালাফদের এই যে সতর্কবাণী যে আহলুল বিদআতীদের কথাবার্তা এটা খুশপাটসার চেয়েও আরো বেশি সংক্রামক। সুতরাং আপনি ওই মজলিসে একজন আহলুস সুন্নাহকে দাওয়াত দিলেন এবং তার আসার এই যে উপলক্ষে ওইখানে আহলে সুন্নাতের অনুসারী যারা ওইখানে গেল, হ্যাঁ, তারা ওই মুবতাদিঈনদের কথাবার্তা শুনে যদি তাদের অন্তর সংক্রামিত হয়ে যায় তখন এর জন্য কে দায়ী হবে? এবং এটা সংক্রামিত হওয়ার সম্ভাবনাই তো বেশি। তাদের এই যে কথাবার্তার যে যুক্তি, তাদের যুক্তি এবং উপস্থাপনা, এইগুলাতে যদি কোনো যে লোকটা হয়তো সুন্নাহর কিছুটা অনুসরণ করতো, আপনার ওইখানে মুবতাদিঈনদের কথা শুনে যদি তার অন্তরের মধ্যে কোনো ধরনের অন্তর প্রতারিত হয়ে যায়, তাদের দিকে দাবিত হয়ে যায়, তাহলে এর জন্য কে দায়ী হবে? এবং এটাই হয়, যে কারণেই সালাফরা সবসময় ওয়ার্ন করছেন যে লা তুজালিস মা সাহিবি বিদআহ, লা তুজালিস মা সাহিবি বিদআহ। এটা কেন বলছেন? তারা তো বুঝে শুনেই বলছেন।
কেন ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ এটুকু বললেন? কেন আবুল জাওজা রাহিমাহুল্লাহ এইটুকু বললেন যে বানর এবং শূকরের কাছে বসা আমার কাছে পছন্দনীয়, আহলুল আহওয়ার কাছে বসা থেকে আমার কাছে ভালো মনে হয়? কেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটুকু বললেন লা তুজালিস আহলাল আহওয়া ফাইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব? তো আপনি একটা মজলিসে দাওয়াত দিলেন কাকে? আহলুল আহওয়া একজন মুবতাদি দাঈকে, যে এখানে লোকজন আসবে। আবার ওইখানে আপনি দাওয়াত দিলেন একজন আহলে সুন্নাহকে। প্রথমত আপনি হক এবং বাতিলকে দুইটাকে কি করলেন? হক এবং বাতিল দুইটা কি সমান? অন্ধকার এবং আলো দুইটা কি সমান? আপনি দুইটাকে সমান করতে চাইলেন, এবং আপনি যে উদ্দেশ্যে করতে চাইলেন এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফাইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব, এদের সাথে উঠা বসাটা কি অন্তরকে রোগগ্রস্ত করে দেয়। দেখা যাবে যে তারা তাদের হুজুরের ওয়াজের পরে তারা মজলিস ছেড়ে চলে যাচ্ছে। এটা আমি অনেক ক্ষেত্রে আমি প্রত্যক্ষ করি। মুবতাদি হুজুর, সুন্নি হুজুর, মুবতাদি হুজুরের বয়ান শেষ, ওই তার অনুসারী যারা তারা চলে যাচ্ছে, বাস শেষ। এখন কি আপনি আপনার যে লোকজনকে নিয়ে গেলেন তাদের দ্বারা আপনি ওই মুবতাদির ওয়াজকে শোনাইলেন, কিন্তু তাদের মুবতাদিইনরা কিন্তু আপনার হুজুরের ওয়াজ আর শোনার সুযোগ দেয়নি, ওদেরকে নিয়ে চলে গেছে। সুতরাং এটার মধ্যে খাসারাই বেশি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা হলো যে একটা নিজস্ব মন গড়া একটা যুক্তি বা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা দিনের দাওয়াতের ক্ষেত্রে বা দিনই কোনো বিষয়ে মন গড়া কোনো পন্থা পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অ্যাভয়েড করা, এটা এইরকম চিন্তা ভাবনা বর্জন করা আবশ্যক। নাম বারাকাল্লাহু ফিকুম। তৌফিক বারাকাল্লাহ। শেখ শেখ আমাদের ভাই আপনি অ্যান্সার করছেন হয়তোবা, এই আপনার উনি অ্যাডিশনাল দুইটা পয়েন্ট অ্যাড করতে চাইছেন, আপনি যদি বলেন আমি অ্যাড করতে পারি একটু ক্লারিফিকেশনের জন্য। নাম শেখ উনি বলছেন যে এই যারা yani নিজেদেরকে সালাফি বলতেছেন বা সালাফি কনফারেন্সে, এরা বলছেন যে এমন মাহফিল বা দাওয়ার ক্ষেত্রে বিদাতীদের সাথে বসা জায়েজ, এবং তাদের এহেন কাজকর্ম মানে ডিফেন্ড করার জন্য তারা বলে যে এমন লোক থেকে ইলম নিতে কোনো অসুবিধা নাই, এবং আমরা ভালোটা শিখবো আর মন্দটা ছেড়ে দিব। না প্রশ্নের প্রথম দিকটা যদি আরেকবার পড়েন আপনি আসমান। তাই নাম শেখ বারাকাল্লাহ ফিক। উনি বলছেন যে মানে এই এই এরকম মাহফিল যারা নিজেদেরকে সালাফি বা আহলে সুন্নাহ বলে তারা যে অ্যারেঞ্জ করতেছেন, এরকম মাহফিলে বা দাওয়াত ক্ষেত্রে জায়েজ, মানে যারা বিরতিদের সাথে বসতেছে এটা জায়েজ, এবং তাদের নিজেদের কার্যকর্ম ডিফেন্ড করার জন্য এরকম মাহফিলের অ্যারেঞ্জ করা এটা জায়েজ। না এরকম এখানে জি যারা আপনার যারা মুক্তাদিনদেরকে নিয়ে আসতেছে স্পিকারদেরকে ওই এক সেম প্ল্যাটফর্মে, তারা বলে যে এরকম মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা এটা জায়েজ না, জায়েজ বলে, এবং আরো বলে যে এইসব লোকদের থেকে ইলম নেওয়া কোনো অসুবিধা নাই, কারণ আমরা ভালোটা শিখবো আর মন্দটা পরিত্যাগ করব। যদি কথাবার্তা কেউ এরকমই বলে থাকে তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে হাউলাই আহলুল আহওয়া ফাহজারহুম, এরা আহলুল আহওয়া। এরকম কথাবার্তা যারা বলে এরা আহলুল আহওয়া, এদের থেকে সাবধান থাকা আবশ্যক। এদের ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। এরা আহলুল আহওয়া, এরা আহলুল আহওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, জেনারেল মুসলিমদের হেফাজত করুন এই আহলুল হাওয়া ওয়া মুক্তাদিন থেকে। বারাকাল্লাহ ফিক শেখ, জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আমি ইনশাআল্লাহ ইখওয়ানদের কাছ থেকে মাপ চেয়ে নিই, আজকে লেটে আমরা শুরু করছি। আমার এটা আসলে আমাদের কিছু নিউ ইয়র্কে টেকনিক্যাল সমস্যা হতেছিল। শেখ হাফিজাহুল্লাহ এখানে আমাদেরকে অনেক কষ্ট করে অসুস্থতার মধ্যেও লেকচার দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জাযা খায়ের দান করুন, সুস্থ দান করুন, আমাদের ইখওয়ান আখওয়াতদেরকে আল্লাহ জাযা খায়ের দান করুন।
নাম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।